শিয়ালদহ মেট্রো থেকে বাদবাকি যে স্টেশন রয়েছে তার হচ্ছে ফেয়ার চার্ট। সেখানে আমরা অনেক তাড়াতাড়ি মেট্রোতে পৌঁছে যাচ্ছি, এটা আমাদের মানে অনেক সুবিধে কাজের ক্ষেত্রে। এই গ্রিন লাইনের মেট্রো কিন্তু সপ্তাহের প্রত্যেক দিন চলবে। শিয়ালদহ থেকে হাওড়া ময়দানের ফার্স্ট যে কমার্শিয়াল রানের টিকিট, সেই শিয়ালদহ স্টেশন থেকে হাওড়া ময়দান যাওয়ার লাস্ট মেট্রো রাত্রি 10:05। Next station is Esplanade. Doors will open on both sides. হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। 1984 সালের 24শে অক্টোবর ভারতবর্ষের মধ্যে প্রথম ভবানীপুর, যার বর্তমান নাম হচ্ছে নেতাজি ভবন, সেই নেতাজি ভবন থেকে কিন্তু এসপ্ল্যানেড অবধি প্রথম হচ্ছে মেট্রো চলাচল শুরু হয়। তার অনেক পরে গিয়ে 2002 সালে দিল্লিতে মেট্রো চলাচল শুরু হয়। আর আজকে 2025-এ 22শে আগস্ট হুগলি নদীর তীরে দুই শহর শিয়ালদহ ও হাওড়া কিন্তু পুরো মেট্রো পথে কিন্তু জুড়ে যাচ্ছে। একেবারে সেক্টর 5 থেকে কিন্তু মানুষ একেবারে মেট্রো পথে সরাসরি চলে যেতে পারবে একেবারে হাওড়া স্টেশন অবধি। টোটাল আজকে প্রধানমন্ত্রীর হাত ধরে 3টে মেট্রো রুটের উদ্বোধন হচ্ছে। সেই 3টে টোটাল মেট্রো রুটই তোমাদেরকে বলে দেবো। তাছাড়া কোথা থেকে কত কি সময় লাগবে, কত কি ভাড়া পড়বে, তার A to Z ইনফরমেশন থাকবে আমাদের এই ভিডিওতে। দেখতে পাচ্ছি একেবারে শিয়ালদা যে মেট্রো স্টেশন, তার বাইরে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। একেবারে ভেতরে প্রবেশ করব এবং ধীরে ধীরে সব ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। জয় হিন্দ, বন্দে মাতরম। মূল যে ভিডিও সেটা তাহলে শুরু করা যাক। এখন শিয়ালদহ স্টেশনের ঠিক বাইরে দাঁড়িয়ে রয়েছি, আর এই পাশে রয়েছে হচ্ছে শিয়ালদহ মেট্রো স্টেশন। আমরা ধীরে ধীরে একেবারে ভেতরের দিকে প্রবেশ করব। ভেতরে প্রবেশ করার আগে এ পাশে একটা হচ্ছে ব্যানার দেওয়া আছে, সেই ব্যানারটা একটুখানি দেখিয়ে নেব। এই যে এ পাশে কিন্তু ব্যানারটা দেওয়া রয়েছে, যেই ব্যানারে হচ্ছে মেনশন করা আছে যে 2014 সাল অবধি কিন্তু আমাদের যে কলকাতা মেট্রোর কিন্তু যে টোটাল রুট ছিল সেটা কিন্তু 27 কিলোমিটার। তারপরে কিন্তু এই 11 বছরে আরও 45 কিলোমিটার কিন্তু এক্সটেন্ড করে হয়েছে কিন্তু হচ্ছে 72 কিলোমিটার। 2025 অবধি দেখতে পাচ্ছ ব্যানারে কিন্তু লেখা আছে। এবার একেবারে ধীরে ধীরে কিন্তু আমরা হচ্ছে একেবারে মেট্রো স্টেশনের ভেতরে প্রবেশ করব। এই যে প্রবেশ করার মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ বাইরের দিকটা কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে। এবার আমরা এসকেলেটর করে কিন্তু নিচের দিকে নেমে যাব। নিচের দিকে নেমে যাওয়ার আগে যে 3টে মেট্রো সার্ভিস আজকে চালু হচ্ছে সেই ব্যাপারে একটু ইনফরমেশন দিয়ে নিই। এই যে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড, এর ফলে কি হবে, এর ফলে একেবারে সেক্টর 5 থেকে একেবারে হাওড়া ময়দান অবধি সরাসরি জুড়ে যাবে। তারপরে লেখা আছে বেলেঘাটা থেকে হেমন্ত মুখোপাধ্যায় মানে যেটা রুবির মোড়, আর একটা হচ্ছে নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর, অর্থাৎ যেটা দমদম বিমানবন্দর। এই যে লেখা আছে 22শে আগস্ট 2025 মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে আজকে উদ্বোধন হতে চলেছে। এই যে আমরা একেবারে সরাসরি নিচের দিকে গিয়ে কিন্তু আমাদের টিকিটটা কেটে নিতে হবে। আমরা এখন শিয়ালদহ মেট্রো স্টেশনের একেবারে কিন্তু ভেতরে রয়েছি। এখান দিয়ে টিকিটটা কেটে নেব। তার আগে যে ভাড়া ঠিক করা হয়েছে বা নির্ধারণ করা হয়েছে সেই ভাড়াটা একবার তোমাদেরকে দেখিয়ে নিই। এই হচ্ছে ফেয়ার চার্ট, একবার তোমাদেরকে দেখাবো। এই যে এটা কিন্তু হচ্ছে শিয়ালদহ মেট্রো থেকে বাদবাকি যে স্টেশন রয়েছে তার হচ্ছে ফেয়ার চার্ট। যেমন শিয়ালদহ থেকে একেবারে হাওড়া অবধি বা হাওড়া ময়দান অবধি যেতে কিন্তু আমাদের ভাড়া পড়বে কিন্তু 20 টাকা। আর আরেকটা যেটা ধর্মতলা বা এসপ্ল্যানেড অবধি কিন্তু শিয়ালদা থেকে আমাদের যেতে ভাড়া পড়বে হচ্ছে 10 টাকা। এরকমভাবে কিন্তু প্রত্যেকটা কিন্তু হচ্ছে ভাড়া কিন্তু ফেয়ার দেওয়া আছে। এর যে লিস্ট, তার যে পিকচার আমি ভিডিওর মধ্যেও দিয়ে দিচ্ছি। টোটাল ফেয়ার কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর একেবারে যেটা জয় হিন্দ, এই যে জয় হিন্দ বলতে একেবারে বিমানবন্দর শিয়ালদহ স্টেশন থেকে একেবারে বিমানবন্দর অবধি আমাদের কিন্তু তাহলে ভাড়া পড়ছে হচ্ছে 50 টাকা। শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড অবধি গ্রিন লাইনের যে কমার্শিয়াল রান সেটা কিন্তু শুরু হবে 6টার পরে। এখনও বেশ কিছুটা সময় হাতে রয়েছে। আর যেটা জানতে পারলাম কথা বলে, এই গ্রিন লাইনের মেট্রো অর্থাৎ এই হাওড়া ময়দান থেকে একবারে সেক্টর 5 অবধি এই গ্রিন লাইনের মেট্রো কিন্তু সপ্তাহের প্রত্যেক দিন চলবে। আর যেটা আদার্স দুটো লাইনের মেট্রো, অর্থাৎ যেটা আজকে উদ্বোধন হলো অরেঞ্জ আর ইয়েলো লাইনের যে মেট্রো, সেটা কিন্তু সপ্তাহের উইকডেজ যেগুলো রয়েছে সেই দিনগুলোতে চলবে, অর্থাৎ শনি আর রবিবার বন্ধ থাকবে। আর কিছুক্ষণ আগেই আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখালাম যে ফেয়ার চার্টে এই শিয়ালদহ থেকে হচ্ছে এসপ্ল্যানেড অবধি কিন্তু ভাড়া পড়ছে 10 টাকা। আর সময় লাগবে, সময় কিন্তু আমাদের অনেকটা কমে যাচ্ছে। যেটা আমাদের বাসে বা ট্যাক্সিতে যেতে অনেকটা বেশি আমাদের সময় লাগতো, সেক্ষেত্রে কিন্তু মাত্র 3 মিনিটে শিয়ালদহ থেকে আমরা কিন্তু পৌঁছে যাবো একেবারে ধর্মতলায়। আর যদি শিয়ালদহ থেকে একেবারে হাওড়ার কথা বলি, তাহলে কিন্তু 9 থেকে 10 মিনিটের মধ্যে আমরা একেবারে শিয়ালদহ থেকে কিন্তু হাওড়া স্টেশনে পৌঁছে যাব।
এটা কিন্তু একটা অনেক বড় প্রাপ্তি। তবে সব জিনিসেরই একটা ভালো দিক থাকে আর কিছুটা খারাপ দিক থাকে। কিছুটা খারাপ বলতে অনেক যারা বাস চালক রয়েছে, ট্যাক্সি যারা ড্রাইভার দাদা রয়েছেন, তাদের হয়তো প্যাসেঞ্জার অনেকটা কমে যাবে, কিন্তু সব কিছুরই বৃহত্তর স্বার্থের জন্য ক্ষুদ্রতর স্বার্থ ত্যাগ করতে হয়, এক্ষেত্রেও ঠিক সেটাই। যাই হোক, ভিডিওটা কন্টিনিউ করা যাক। আরও ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করা বাকি, ফার্স্ট যে কমার্শিয়াল রান তার সাক্ষী থাকা বাকি। শিয়ালদহ থেকে হাওড়া ময়দানের ফার্স্ট যে কমার্শিয়াল রানের টিকিট, সেই টিকিট কিন্তু আমাদের কাটা হয়ে গেল। চার্ট অনুযায়ী আমাদের যে ভাড়া সেটা কিন্তু 20 টাকা বললো হাওড়া ময়দান অবধি। একেবারে সরাসরি কিন্তু ভেতরের দিকে চলে যাব সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে। এই যে ট্রেন কিন্তু ঢুকলো 2-এর A প্ল্যাটফর্মে। এটাই কিন্তু একেবারে সরাসরি চলে যাবে, একেবারে দেখছো ভেতরে যথেষ্ট প্যাসেঞ্জার রয়েছে, একেবারে সরাসরি চলে যাবে হাওড়া ময়দান অবধি। আর উল্টো দিকের অর্থাৎ সেক্টর 5 অবধি যাওয়ার জন্য কিন্তু 1-এর A, এই যে 1-এর A প্ল্যাটফর্ম, এটা কিন্তু একেবারে সরাসরি সেক্টর 5-এর দিকে যাওয়ার লাইন। আর আমরা যাব 2-এর A-তে, অর্থাৎ আমরা যাব হাওড়া ময়দানের দিকে। একেবারে সরাসরি কিন্তু আমরা ট্রেনের ভেতরে প্রবেশ করলাম এই মুহূর্তে। এই যে আমাদের ফার্স্ট কিন্তু কমার্শিয়াল রান ফাইনালি হচ্ছে চালু হয়ে গেল। এই যে 6:17 কিন্তু এক্স্যাক্টলি আমাদের ট্রেন কিন্তু ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এরপর আমরা দেখব হাওড়া ময়দানে কটায় গিয়ে পৌঁছাই, আর ধর্মতলায় বা এসপ্ল্যানেডেই বা কটায় গিয়ে পৌঁছাই। ম্যাম, ভাবছি আপনার এক্সপিরিয়েন্স কীরকম বা কী বলবেন, কতটা কি যাত্রীদের সুবিধা হলো? মানে খুব ভালো একটা সুবিধা হলো, ভীষণই সুবিধা হলো। যেটা আমাদের বাসে যেতে অনেকটা সময় লাগে, তারপর উবের বুক করতেও অনেকটা সময় লাগে, সেখানে আমাদের একটা অ্যামাউন্টও বেশি, সেখানে আমরা অনেক তাড়াতাড়ি মেট্রোতে পৌঁছে যাচ্ছি। এটা আমাদের মানে অনেক সুবিধে, কাজের ক্ষেত্রে সবার ক্ষেত্রেই সুবিধে। না, অ্যাকচুয়ালি আমি একজন বাচিক শিল্পী, আমি রেকর্ডিংয়ে করতে গিয়েছিলাম, আজকে আমার রেকর্ডিং ছিল। আমি প্রায়ই আসি রবীন্দ্র সদনে, নানা রকম মানে আমার কলকাতায় সব রকম মঞ্চে আমার অনুষ্ঠান থাকে, আমাকে আসতেই হয়, ডেলি বলতে গেলে আসতে হয় আমাকে। আমার অনেক সুবিধা হলো, থ্যাংক ইউ। দেখছো ফার্স্ট একেবারে কমার্শিয়াল যে রান, তাতে কিন্তু যথেষ্ট আপাতত প্যাসেঞ্জার রয়েছে। আশা করা যাচ্ছে 1 থেকে 2 দিনের মধ্যে যে ভিড়টা আপনারা এই মুহূর্তে ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন, তার থেকে কয়েক গুণ বেশি ভিড় কিন্তু এই রুটে আপনারা দেখতে পাবেন। কারণ সবচেয়ে জনপ্রিয় রুট কিন্তু এই হাওড়া শিয়ালদা রুট, যার মাঝে কিন্তু অসংখ্য বাস, এই বাস থেকে ট্যাক্সি যাতায়াত করতো, যার পরিবর্তে বলা ভুল হবে, সেগুলো যেমন চলবে, কিন্তু আমার মনে হয় বেশিরভাগ মানুষই কিন্তু এই মেট্রো পরিষেবাকে বেছে নেবে হাওড়া বা হাওড়া ময়দান যাওয়ার জন্য একেবারে শিয়ালদা থেকে। Next station is Esplanade. Doors will open on both sides. Please mind the gap between the train and the platform. এসপ্ল্যানেড কিন্তু ঢুকে গেল মাত্র 3 মিনিটের ব্যবধানে। আমরা কিন্তু একেবারে শিয়ালদহ থেকে সরাসরি একেবারে এসপ্ল্যানেডে চলে আসলাম, তাও মাত্র 10 টাকায়। সত্যি অসাধারণ অভিজ্ঞতা। এই মুহূর্তে এসপ্ল্যানেড বা ধর্মতলা থেকে কিন্তু বহু কিন্তু যাত্রী এই মুহূর্তে ট্রেনে ওঠার অপেক্ষায়। আমাদের দেখতে পেলে এসপ্ল্যানেড আসার সাথে সাথে কিন্তু পুরো কিন্তু মেট্রো কিন্তু প্যাসেঞ্জারে ভরে গেছে। বলছি দাদা, এই যে মেট্রো পরিষেবা যে এই রুটে চালু হলো, আপনাদের নিত্য যারা যাত্রী রয়েছেন কতটা কি সুবিধা হবে? সেটা নিঃসন্দেহে অনেক সুবিধা হবে, কারণ আমাদের এই রুটে স্পেশালি মহাত্মা গান্ধী রোড টু শিয়ালদা এই রুটটাতে এত ট্রাফিক ব্লক থাকে, তো সেখান থেকে আমরা নিত্যযাত্রী যারা সকালে মানে স্টার্টিং ফ্রম মর্নিং টু নাইট যা মেট্রোর টাইমিং আছে, আমাদের যাতায়াতে অনেক টাইম সেভ হবে। আমরা অফিসে মানে যা অফিসের কাজেই হোক বা পার্সোনাল কাজেই হোক বা ইমার্জেন্সি সার্ভিসই হোক, যাকে যে কোনো পারপাসে আমরা খুব উপকৃত হব, এনি কোনো সন্দেহ নেই।
তিনটা যে লাইন চালু হলো, অর্থাৎ ইয়েলো লাইন, অরেঞ্জ লাইন, গ্রিন লাইন, সেই ব্যাপারে কোন রুটে কি, এই রুটে তো আমরা যাতায়াত করছি, আদার্স দুটো রুটের ব্যাপারে একটু ইনফরমেশন দিয়ে রাখি। আদার্স যে রুট অর্থাৎ নোয়াপাড়া থেকে ওটা কিন্তু আমাদের যাবে দমদম বিমানবন্দর। দমদম বিমানবন্দরের যে মেট্রো স্টেশনের নাম, তার নাম কিন্তু রাখা হয়েছে জয় হিন্দ। নোয়াপাড়ার পর হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট, তারপরে হচ্ছে যশোর রোড, তারপরে দমদম বিমানবন্দর, অর্থাৎ যেটা জয় হিন্দ। এটাই কিন্তু আমাদের ইয়েলো লাইন। পরবর্তীকালে এই যে মেট্রো যে লাইন, এটাই কিন্তু হচ্ছে একেবারে সরাসরি বারাসাত অবধি সম্প্রসারিত হবে, একেবারে হচ্ছে বারাসাত অবধি, ঠিকই শুনেছেন। আর এই যে রুটটা যে সম্প্রসারিত হলো, তার কিন্তু টোটাল যে লেন সেটা কিন্তু 6.77 কিলোমিটার। আর এখানে যে টোটাল ভাড়া পড়ছে, অর্থাৎ নোয়াপাড়া থেকে একেবারে দমদম বিমানবন্দর অবধি, সেই ভাড়াটা কিন্তু রাখা হয়েছে 20 টাকা। আর জয় হিন্দ স্টেশন থেকে যশোর রোড অবধি হচ্ছে ভাড়া হচ্ছে 5 টাকা। আর জয় হিন্দ থেকে দমদম স্টেশন অবধি ভাড়া হচ্ছে 30 টাকা। আর দমদম বিমানবন্দর অর্থাৎ জয় হিন্দ স্টেশন থেকে হাওড়া বা শিয়ালদা অবধি ভাড়া হচ্ছে 50 টাকা। আর যেটা সর্বোচ্চ ভাড়া অর্থাৎ জয় হিন্দ থেকে একেবারে সেক্টর 5 অবধি, সেটা কিন্তু হচ্ছে 70 টাকা বা 70 রুপিস। তার মানে আমাদের মেট্রো এই রুটে সর্বনিম্ন যে ভাড়া সেটা হচ্ছে 5 টাকা, আর সর্বোচ্চ যেই ভাড়া সেটা কিন্তু হচ্ছে 70 রুপিস। আর বিমানবন্দর থেকে একেবারে ধর্মতলা অবধি ভাড়া কিন্তু হচ্ছে 40 রুপিস। আজকে টোটাল যে এই তিনটে রুটের যে উদ্বোধন হলো, টোটাল কিন্তু প্রায় 14 কিলোমিটার পথ মেট্রো যে রেল, সেটা রেলের যে লাইন কলকাতার, সেটা কিন্তু সম্প্রসারিত হলো। এসপ্ল্যানেডের পর আমাদের নেক্সট যে স্টপেজ সেটা কিন্তু মহাকরণ। প্রচুর সুবিধা হবে, প্রচুর। অ্যাকচুয়ালি দেখুন, টাইম একটা খুব বড় জিনিস, যেটা এখানে খুব ক্যারি করবে এবং মানুষ মানে খুব নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময় পৌঁছতে পারবে, খুব সেফ জার্নি হবে, সব দিক দিয়ে খুবই ভালো হবে। হাওড়াতে কিন্তু সবাই হাওড়া আসতেই কিন্তু হচ্ছে প্যাসেঞ্জার হচ্ছে নেমে গেল সবাই তোমরা দেখতে পেলে যথেষ্ট কিন্তু ভিড় হয়েছিল। মাত্র কিন্তু 9 মিনিটের ব্যবধানে আমরা একেবারে শিয়ালদহ থেকে সরাসরি একেবারে হাওড়ায় পৌঁছে গেলাম। আর এর যে লাস্ট স্টপেজ সেটা কিন্তু হাওড়া ময়দান। মাত্র কিন্তু 9 মিনিটে আমরা চলে আসলাম হাওড়া। যে শিয়ালদা থেকে আসলাম যে হাওড়া অবধি, কোনো কিন্তু জার্নি মালুমই হলো না। অনেক সময় আমরা যারা বিভিন্ন জায়গায় দূরে যাই, হাওড়া থেকে যাদের আমাদের ট্রেন ধরতে হয়, তাদের কিন্তু আমাদের ওই ঝোলা বাসে কিছু টাকা সেভ করার জন্য, বা যদি কিছু টাকা আমরা বেশি পে করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ট্যাক্সি করে তারপরে কিন্তু হাওড়ায় গিয়ে পৌঁছায়। তাও বা অনেক সময় শিয়ালদার রাস্তাঘাট জাম থাকার জন্য জামে আটকে গেলে অনেক সময় অনেকটা দেরি হয়। সেক্ষেত্রে এই যে মেট্রো পরিষেবা চালু হলো, এটা কিন্তু সত্যি একটা মানে নতুন পালক, একেবারে ঐতিহাসিক দিন বলাই চলে। অনেকের আজকের দিনে এই মেট্রো চালু হওয়ার পর অনেকের নিত্যযাত্রী যারা রয়েছে অনেকের সুবিধা হবে। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন এবং এই মেট্রো পরিষেবা চালু হওয়ার জন্য আপনাদের কতটা সুবিধা হবে, অবশ্যই সেটা কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। এরপরে আমাদের লাস্ট টপিক হচ্ছে হাওড়া ময়দান। বলছি, এই যে নতুন যে রুট চালু হলো, এতে সাধারণ যারা যাত্রী রয়েছে তাদের কতটা সুবিধা হলো? খুব ভালো সুবিধা হয়েছে, অনেক সুবিধা হয়েছে। বাসে যে জ্যামজট, সেই জ্যামজট থেকে অনেক মুক্ত। আধা ঘন্টা তো বাসই লাগিয়ে দেয় না, সেই জায়গা থেকে আমরা 3-4 মিনিটে ঢুকবো। কী বলবেন দাদা? সবার জন্য সুবিধা হলো, আমরা সল্টলেক থেকে এসেছি হাওড়া স্টেশনটা দেখতে, রুটটা কীরকম হয়। আগামী দিন আমরা সবাই যাতায়াত করব, আশা করি সবারই সুবিধা হবে। কী বলবেন দাদা, নতুন এই রুট, তিনটে যে রুট চালু হলো, তারপরে সাধারণ যাত্রী কীভাবে বাংলা, কী বলবেন দাদা, নতুন এই তিনটে যে রুট চালু হলো, তারপরে সাধারণ যাত্রীদের কীরকম সুবিধা হলো? সময় বাঁচবে আর হ্যাসেল ফ্রি ট্রাভেল। দাদা কী বলবেন, নতুন যে খুবই ভালো হয়েছে, সময় বাঁচলো, মানুষের রাস্তার জ্যামের হাত থেকে মুক্ত, ভেরি গুড। আর এই শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড অবধি যে রুট সম্প্রসারিত হলো, যার ফলে এই পুরো সেক্টর 5 থেকে হাওড়া ময়দান জুড়ে গেল, সেটা কিন্তু আরও 2.6 কিলোমিটার যে রুট, সেটা কিন্তু হচ্ছে সেটা কিন্তু সম্প্রসারিত হলো। আর আরেকটা, এইটা কিন্তু আমাদের গ্রিন লাইন, যে লাইনে আমরা এখন যাতায়াত করছি। আরেকটা যে লাইন রয়েছে সেটা হচ্ছে আপনাদের অরেঞ্জ লাইন। সেটা কিন্তু আগে হচ্ছে নিউ গড়িয়া থেকে রুবি অর্থাৎ হেমন্ত মুখোপাধ্যায় অবধি চালু ছিলই। আর আজকে কিন্তু এটা এক্সপ্যান্ড করে হয়ে গেল একেবারে রুবি অর্থাৎ হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন থেকে সরাসরি আমরা কিন্তু বেলেঘাটা অবধি পৌঁছে যাব এই অরেঞ্জ লাইনের মাধ্যমে। এই পথে কিন্তু টোটাল প্রায় 4.4 কিলোমিটার যে
রুট সেটা কিন্তু এক্সপ্যান্ড করলো, তাহলে অলমোস্ট কিন্তু আমাদের 14 কিলোমিটার মতো কিন্তু যে রুট সেটা কিন্তু এক্সপ্যান্ড করলো। এটা কিন্তু আমাদের প্রত্যেকের কাছে, প্রত্যেক পশ্চিমবঙ্গবাসীর কাছে কিন্তু এটা একটা বিশাল বড় পাওনা। আমাদের লাস্ট স্টপেজ হাওড়া ময়দান কিন্তু চলে আসলো। This train terminates here. Doors will open on the left. Please mind the gap between the train and the platform. Thank you for traveling with Kolkata Metro. Please remember to take all your belongings with you. আমরা কিন্তু শেষ যে স্টপেজ হাওড়া ময়দানে কিন্তু আমরা চলে আসলাম। একটা যুগান্তকারী দিন কিন্তু আজকে। 6টা বেজে 33 মিনিট, কারণ হচ্ছে আমাদের হাওড়া স্টেশনে ঢোকার পর কিন্তু মেট্রোটা কিছুক্ষণ দাঁড়িয়েছিল, তার জন্য 6টা বেজে 33 মিনিটে কিন্তু আমরা একেবারে হাওড়া ময়দানে কিন্তু পৌঁছে গেলাম। যেখানে 6টা বেজে 17 মিনিটে আমাদের জার্নিটা আমরা শুরু করেছিলাম, সেখানে 6টা বেজে 33 মিনিটে সরাসরি একেবারে হাওড়া ময়দানে কিন্তু আমরা পৌঁছে গেলাম। একেবারে এখান থেকে জুম করে দেখানোর চেষ্টা করব। এই 6টা বেজে 33 মিনিট হাওড়া ময়দান থেকে সেক্টর 5 আসার দিনের প্রথম যে মেট্রো, তার সময় হচ্ছে সকাল 6টা বেজে 30 মিনিট। আর শেষ যে মেট্রো, অর্থাৎ হাওড়া ময়দান থেকে সেক্টর 5-এ আসার শেষ যে মেট্রো, সেটা হচ্ছে রাত 9টা বেজে 47 মিনিট। আর যদি সেক্টর 5 থেকে হাওড়ায় আসার কথা বলি, তাহলে সেক্টর 5 থেকে প্রথম যে মেট্রো, তার সময় কিন্তু রয়েছে সকাল 6টা বেজে 32 মিনিটে। আর শেষ যে মেট্রো, তার সময় কিন্তু রয়েছে সেক্টর 5 থেকে মেট্রো ছেড়ে আসার, সেটা রয়েছে রাত 9টা বেজে 45 মিনিট। আর সেক্টর 5 থেকে হাওড়া ময়দান যেতে মেট্রো পথে কিন্তু প্রায় 30 মিনিট মতো সময় লেগে যাবে। আর লাস্ট যে মেট্রো, যেটা শিয়ালদহ থেকে সেক্টর 5 অব্দি লাস্ট যে মেট্রো, তার টাইম রয়েছে রাত্রি 9টা বেজে 58 মিনিটে। আর হাওড়া ময়দান যাওয়ার লাস্ট যে মেট্রো, তার টাইম কিন্তু রয়েছে রাত্রি 10টা বেজে 5 মিনিটে। শিয়ালদহ স্টেশন থেকে হাওড়া ময়দান যাওয়ার লাস্ট মেট্রো রাত্রি 10টা বেজে 5 মিনিটে। আর এখন যে ফেয়ার চার্টটা তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখাচ্ছি, এটা কিন্তু হাওড়া ময়দান থেকে বাদ বাকি যে যতগুলো ডেস্টিনেশন আছে তার হচ্ছে ভাড়া। যেমন হচ্ছে হাওড়া ময়দান থেকে হচ্ছে হাওড়া অবধি ভাড়া হচ্ছে 5 টাকা। এইভাবে কিন্তু টোটাল পুরো ভাড়ার যে ডিটেলস বা ফেয়ার যে চার্জ, সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে।